ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত গভীর থেকে গভীরতর হচ্ছে। এরই মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ধারণা করা হচ্ছে এর ফলে আরও ঘনীভূত হবে যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধক্ষেত্রে নতুন আতঙ্কের নাম হয়ে উঠছে ইরানের কামিকাজি ড্রোন। আকাশে নীরবে উড়তে থাকা এসব আত্মঘাতী ড্রোন হঠাৎ করেই আঘাত হানার ক্ষমতা রাখে, যা আধুনিক যুদ্ধের গতিপথ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। শত্রুকে মোকাবেলায় এটি বেশ আগে থেকেই ব্যবহার করে আসছে ইরান। গত বছরের জুনে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে গিয়ে ১২ দিনের যুদ্ধে এই ড্রোন ব্যবহার করেছিল তেহরান। এছাড়াও বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানি শহীদ ১৩৬ ড্রোন বা কামিকাজি ড্রোনের ব্যবহার দেখা যাচ্ছে। কামিকাজি ড্রোন হলো এমন এক ধরনের বিশেষ ড্রোন বা চালকবিহীন বিমান যা লক্ষ্যবস্তুতে সরাসরি আছড়ে পড়ে নিজেকে ধ্বংস করার মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। একে সামরিক পরিভাষায় লোটারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোন বলা হয়। সাধারণ ড্রোন হামলা চালিয়ে ফিরে এলেও কামিকাজি ড্রোন শুধু একমুখী মিশনের জন্য তৈরি। এটি নিজেই একটি শক্তিশালী বোমা বা মিসাইল হিসেবে কাজ করে, হামলা করে নিজের ধ্বংস হয়ে যায়, ফলে ফিরে আসতে পারে না। এই ড্রোনের লোটারিং বা অপেক্ষা করার বিশেষ ক্ষমতা আছে। এটি আকাশে দীর্ঘ সময় ধরে চক্কর দিতে পারে এবং উপযুক্ত লক্ষ্যবস্তু খুঁজে না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে। নির্ভুল লক্ষ্যভেদেও এটি বেশ দক্ষ। জিপিএস সেন্সর বা রিমোট কন্ট্রোলের সাহায্যে এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে সেটিকে আঘাত হানে। কামিকাজি ড্রোন প্রথাগত মিসাইলের তুলনায় অনেক সস্তা ও ছোট আকারের হওয়ায় রাডারে ধরা পড়াও কঠিন। ইরানে হামলা করার জন্য মার্কিন বাহিনী কামিকাজি ড্রোন বহর প্রস্তুত করেছে। এই খবর সামনে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অত্যন্ত চতুর অস্ত্রটির নাম। রায়হানা হক মুন, RTNN।